এমিরেটস এয়ারলাইন্স তাদের যে নিয়মিত টাইম শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে, এবং টার্কিশ এয়ারলাইন্স তাদের নিয়মিত শিডিউলে ফ্লাইট অপারেশন করতেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ক্যাথে প্যাসিফিক, সৌদি এয়ারলাইন্সও তাদের ফ্লাইট নিয়মিত শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে। তারা জরুরি প্রয়োজনে তারা এয়ার স্পেস রুট চেঞ্জ করে নিচ্ছে। পরিবেশ পরিস্থিতির আলোকে তার সিদ্ধান্ত অনুযায়ী রোড পরিবর্তন করে এয়ার স্পেস ক্লিয়ার হলে তারা ফ্লাইট অপারেট করতেছে। এই যুদ্ধের কারণে এয়ার স্পেস বন্ধ কিছু তো হলেও আছে, বা সীমিত হওয়ার ফলে ফ্লাইট রুট বা সময়সূচিতে এই যে যেগুলো আপনি বললেন, আমাদের বাংলাদেশ বিমানের কথা বললেন, কানাডা থেকে যে অন টাইম যাচ্ছে আসছে, তো অন্যান্য রুটেও কি সেই এই যেটা আমরা এয়ার স্পেসের কারণে কি কোনো টাইম শিডিউলে পরিবর্তন এসছে? নিউ ইয়র্ক থেকে টার্কিশ এমিরেটস এভরিডে ফ্লাইট অপারেট করতেছে। এমিরেটসের 2টা ফ্লাইট অপারেট করতেছে। যুদ্ধকালীন সময় বিমান বাংলাদেশ টরেন্টো টু ঢাকা, ঢাকা টু টরেন্টো সপ্তাহে প্রতিদিন, সপ্তাহে 3 দিন ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানের ভূ রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সংঘাতের কারণে নিউ ইয়র্ক থেকে ঢাকা বা অন্যান্য পৃথিবীর যে কোনো প্রান্তে রুটে ফ্লাইট পরিচালনায় কি ধরনের প্রভাব ফেলছে, এবং এই পরিস্থিতিতে কোন কোন আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো নিয়মিতভাবে নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট পরিচালনা করছে? ধন্যবাদ আপনাকে খুব সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের 14টা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাংলাদেশ ঢাকা রুটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, কাতার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। আরেকটি সুসংবাদ হলো যে আনন্দিত হবেন যে যুদ্ধকালীন সময় বিমান বাংলাদেশ টরেন্টো টু ঢাকা, ঢাকা টু টরেন্টো সপ্তাহে প্রতিদিন, সপ্তাহে 3 দিন ফ্লাইট পরিচালনা করছে, এবং কোনো ফ্লাইট শিডিউলে কোনো বিপর্যয় হয়নি। খুব চমৎকারভাবে চলছে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা গর্বের বিষয়। স্বদেশি পণ্য কিনহন ধন্য যে আমাদের বাংলাদেশের বিমান ঢাকা টু টরেন্টো, টরেন্টো ঢাকা সপ্তাহে 3 দিন স্মুথ ফ্লাইট অপারেশন করতে। সেটা তো কানাডা থেকে যেতে হলে এটা যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো দুর্ভাগ্য যে আমরা নিউ ইয়র্ক থেকে সরাসরি ঢাকায় কোনো আমাদের বাংলাদেশ বিমান, সেটার কোনো ফ্লাইট আমাদের নাই। তো আমাদের সবচেয়ে জনপ্রিয় যে আরেকটি এয়ারলাইন্স যেটা আমরা এমিরাত এয়ারলাইন্স জানি, সেটা কি অবস্থায় আছে? সেটা তো সপ্তাহে অনেকগুলো তাদের ফ্লাইট পরিচালনা। জি নিউ ইয়র্ক থেকে টার্কিশ এমিরেটস এভরিডে ফ্লাইট অপারেট করতেছে। এমিরেটসের 2টা ফ্লাইট অপারেট করতেছে। মর্নিং প্রতিদিন। বর্তমান পরিস্থিতিতে মর্নিংয়ে 11:20 AM এবং রাতে 11 PM, ইভিনিংয়ে অথবা 10:20 PM, যেটা বায়ার মিলান হয়ে যায়। এই ফ্লাইটটা তারা এভরিডে 2টা ফ্লাইট, কোনো দিন 3টা ফ্লাইট তারা এমিরেটস সপ্তাহে কয়দিন যেন 3টাও যাচ্ছে। তার মানে এই ভূ রাজনৈতিক যেটা আমরা বললাম যে এভরিডে কোনো দিন 2টা, কোনো দিন সপ্তাহে তারা 3টা ফ্লাইট অপারেট করতেছে। তো তার মানে ডিমান্ড অন প্যাসেঞ্জার। আচ্ছা, ডিমান্ড অন প্যাসেঞ্জার তো সবসময় থাকে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো দেখেছি যে ফ্লাইটে গেলে টিকিট পাওয়া যায় না, পেলেও অনেক দাম দিয়ে কিনতে হয় অনেক সময়। তো এক্ষেত্রে যে যুদ্ধের কারণে এয়ার স্পেস বন্ধ কিছু তো হলেও আছে, বা সীমিত হওয়ার ফলে ফ্লাইট রুট বা সময়সূচিতে এই যে যেগুলো আপনি বললেন, আমাদের বাংলাদেশ বিমানের কথা বললেন, কানাডা থেকে যে অন টাইম যাচ্ছে আসছে, তো অন্যান্য রুটেও কি সেই এই যেটা আমরা এয়ার স্পেসের কারণে কি কোনো টাইম শিডিউলে পরিবর্তন এসছে? জি না, এমিরেটস এয়ারলাইন্স তাদের যে নিয়মিত টাইম শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে, এবং টার্কিশ এয়ারলাইন্স তাদের নিয়মিত শিডিউলে ফ্লাইট অপারেশন করতেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ক্যাথে প্যাসিফিক, সৌদি এয়ারলাইন্সও তাদের ফ্লাইট নিয়মিত শিডিউলে তারা ফ্লাইট অপারেট করতেছে। তারা জরুরি প্রয়োজনে তারা এয়ার স্পেস রুট চেঞ্জ করে নিচ্ছে। পরিবেশ পরিস্থিতির আলোকে তার সিদ্ধান্ত অনুযায়ী রোড পরিবর্তন করে এয়ার স্পেস ক্লিয়ার হলে তারা ফ্লাইট অপারেট করতেছে। তা আমি ঠিক জানি না, আমাদের একজন খুবই পরিচিত এবং আমাদের টিভিএন এর অত্যন্ত সম্মানিত একজন গেস্ট, তিনি বাংলাদেশে গেছেন এবং তার আজকে বা গতকালকে আসার কথা ছিল। উনি বললেন যে আমি আসতে পারছি না, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এটা কোন এয়ারলাইন্স, কারা ক্যান্সেল করেছে? কুয়েত এয়ারলাইন্স বর্তমানে কোনো ফ্লাইট অপারেট করতেছে না। না, কিছুদিন যাবৎ যুদ্ধকালীন সময়ে এমিরেটস, কাতার, সে তো মাত্র 2-3 দিন ফ্লাইট বন্ধ ছিল, ওই ফ্লাইট বিপর্যয় ছিল। এছাড়া বর্তমানে এমিরেটস, কাতার, টার্কিশ,
ফ্লাইট অপারেট করতেছে। মনে হয় তার কুয়েত এয়ারলাইন্সের টিকিট ছিল, সেই জন্য উনি আসতে পারতেছে না। Maybe কুয়েত তাহলে এয়ারলাইন্সের ফ্লাইট এখনো তারা অপারেট করতে পারেনি। আচ্ছা। তারা ফুল এই মাস এপ্রিল মাস পর্যন্ত তারা কোনো ফ্লাইট অপারেট করবে না।